হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি জাহির, আপনারা দেখছেন এজি এডিটিং চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে চলে অ্যাডোব ফটোশপের নতুন একটা এপিসোড নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করবো অ্যাডোব ফটোশপে কীভাবে কার্ভ টুলস আমরা ইউজ করবো, কার্ভ নিয়ে আমরা কীভাবে ফিল্টার ইউজ করবো। তো ভিউয়ার্স, আগে আমরা বলেছিলাম ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যান্ড লেভেল। দেন আজকে আমরা ফাইনাল আলোচনা কার্ভ নিয়ে। তো ভিউয়ার্স, শুরু করা যাক। অলরাইট, ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল অ্যাডোব ফটোশপে চলে এসেছি। দেন এখান থেকে আমরা বলি সিম্পলি ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে আপনি কার্ভ করতেই পারেন। ওকে, এখান থেকে আপনি কার্ভ করতেই পারেন। ওকে, দেন এখান থেকে আপনি কার্ভ করতেই পারেন। ওকে, বাট আমি এইভাবে কার্ভ করে বা ব্রাইট, কন্ট্রাস্ট, লেভেল আমি এখান থেকে ইমেজ থেকে গিয়ে আমি কখনোই সাজেস্ট করব না যে এখান থেকে করুন। আমি সবসময় সাজেস্ট করবো আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। তো আপনি এখান থেকে করতে পারেন যে আমরা কোনো রকম খুব কুইকলি আমরা কাজটা দরকার, সেক্ষেত্রে আপনি এখান থেকে কার্ভ, ব্রাইটনেস, লেভেল, কন্ট্রাস্ট, এক্সপোজার এখান থেকে করতে পারেন। তো আমি সেক্ষেত্রে ঠিক আছে, বাট আমি বলবো এখান থেকে চলে যান, এখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখুন, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে কার্ভ। ওকে, তো কার্ভে গিয়ে দেখুন এই যে প্রপার্টিসটা খুলছে দেখুন। ওকে, এই প্রপার্টিসটা খোলার পর দেখুন এখানে দেখুন একটা ইনপুট অ্যান্ড আউটপুট দিয়েছে। দেন সিম্পলি এখান থেকে যদি আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেখুন এখান থেকে ব্রাইটনেসটা হাই হচ্ছে। ওকে, আর এখান থেকে যদি আমি এখান থেকে যদি বাঁ দিকের দিকে নিয়ে আসি তাহলে দেখুন কি ডার্কনেসটা হাই হচ্ছে। ওকে, কিন্তু আমি এদিকে ডাউন করি তাহলে দেখুন কী হচ্ছে, পুরো ছবিটা কিন্তু ব্ল্যাকের দিকে চলে যাচ্ছে। দেখুন পুরো ছবিটা ব্ল্যাক হয়ে গেল। ওকে, তো এটা করতে পারেন। আর এখান থেকে যদি আমি পুরো এদিকে নিয়ে যাই দেখুন পুরো ছবিটা হোয়াইট হয়ে গেল। ওকে, তো এখান থেকে আপনি করতে পারেন অ্যাডজাস্টমেন্ট। তো এখান থেকে আপনি দেখুন এইখান থেকে এদিক থেকে এদিকে নিয়ে গেলে একদম পুরো একদম ব্রাইটনেস হয়ে যাচ্ছে। আর এদিক থেকে যদি আমরা এদিকে নিয়ে আসি তখন ডার্কনেস হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড দেন এখানে একটা অপশন রয়েছে দেখুন কাস্টমাইজ। ওকে, দেন কাস্টমাইজের কালার, নেগেটিভস, প্রসেস, ডার্কার, ইনক্রিজ, দেন এগুলো না বাই ফিল্টার দিয়ে দিয়েছি অ্যাডোব বাই ডিফল্ট। তাই এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি বলবো যে আপনি এগুলো ইউজ না করে আপনি বাই ডিফল্ট হাতে ম্যানুয়ালি কাজ করুন, তাহলে আপনার পারফেক্ট অ্যাডজাস্ট হবে। ওকে, তো দেখুন এই 8 জিবিতে দেখুন সিম্পলি দিয়েছে রেড, গ্রিন, ব্লু। তো সিম্পলি এখান থেকে রেড সিলেকশন করে নিতে পারেন। আর দেন সিম্পলি এখান থেকে যদি আমি এদিকে নিয়ে যাই দেখুন রেড চলে এলো হালকা, অ্যান্ড এখান থেকে গ্রিন চলে এলাম, এখান থেকে গ্রিন নিয়ে গেলাম হালকা, অ্যান্ড এখান থেকে ব্লু নিয়ে ব্লু চলে এলাম, মানে পারফেক্ট হয়ে গেল। এখানে এটাও করতে পারেন। আর এইখানে দেখুন একটা রিসেট বলে একটা অপশন দিয়ে দেবেন। সিম্পলি এখানে রিসেট ক্লিক করলে অটোমেটিক আগের মুভমেন্টে ফিরে চলে আসবে। অ্যান্ড দেন এখানে অটো বলে একটা অপশন দিয়েছে দেখুন, এই অটো আপনি সিম্পলি যখন ক্লিক করবেন আপনাকে বাই ডিফল্ট অ্যাডোব ফটোশপ আপনাকে অটোমেটিকলি আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে কার্ভ করে আপনাকে দিয়ে দেবে। তো এটাও আপনি করতে পারেন। তো আমি বলবো যে আপনি বাই ডিফল্ট অটোতে না করে ম্যানুয়ালি করুন। ওকে, সিম্পলি এটা রিসেট করবো, রিসেট চলে এলো। অ্যান্ড দেন এখানে তুমি একটা অপশন রয়েছে দেখুন হ্যান্ড টুলস, ক্লিক অ্যান্ড ড্র্যাগ ইন ইমেজ টু মডিফাই দ্য কার্ভ। সিম্পলি এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সিম্পলি আমি এই যে ব্ল্যাকের জায়গায় যখন প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে অপশনটা আগে বলছে স্যাম্পল অ্যান্ড ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট, প্রেস অল টু ডিসপ্লে ক্লিপিং প্রিভিউ। সিম্পলি অল প্রেস করেন। এটা একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে। আপনি যখন সিম্পলি এটা সিলেক্ট করবেন, ব্ল্যাকে যদি আপনি সিলেক্ট করার পর যদি ব্ল্যাকে প্রেস করেন তো ব্ল্যাকের কালারটিকে আপনাকে একটু ডিপ করে দেবে। ওকে, ডিপ করার পর আপনি এখান থেকে আপনার পুরো কালারটি ডিপ করে দেবো। সিম্পলি এখান থেকে আপনি হালকা একটু মডিফাই করে নিতে পারেন কালারটি। ওকে, দেন এটা আপনি করে নিতে পারেন। আর এখান থেকে যদি এখানে আরেকটা অপশন স্যাম্পলিং ইমেজ টু সেট গ্রে পয়েন্ট, গ্রে পয়েন্টের জায়গায় আপনি সিলেক্ট করবেন, অটোমেটিক গ্রে পয়েন্ট আপনাকে দিয়ে দিল। ওকে, কারণ দেন এখানে রয়েছে দেখুন হোয়াইট পয়েন্টে ক্লিক করুন, সিম্পলি হোয়াইটে যে প্রেস করুন অটোমেটিক হোয়াইট করে দেবে পিকচারটিকে। রিসেট করে দিলাম। তো এখানে পেন টুলস একটা অপশন দিয়ে দেবেন। এখানে সিম্পলি সিলেক্ট হয়ে যায়, এটার নাম হচ্ছে আপনার ড্র টু মডিফাই দ্য কার্ভ। সিম্পলি এখানে যদি ড্র করতে চান এখানে ড্র হয়ে যাবে, ড্র করলাম অটোমেটিকলি কালার কারেকশন হয়ে গেল। সিম্পলি এখানে যদি ড্র করলে অটোমেটিকলি আপনার অটোমেটিক কালার করে দেবে। তো আমি এখানে প্রেফার করবো যে আপনি অটোমেটিক না করে ম্যানুয়ালি কাজটা করুন। তো সিম্পলি ম্যানুয়ালি বাই ডিফল্ট রাখলাম, এখানে রাখলাম ওই যে 8 জিবি রাখলাম। সিম্পলি এখান থেকে আমি ফটোটি আপনাদের এডিট করে দেখাবো। ওকে, তো সিম্পলি রিসেট করলাম অ্যান্ড এটা আমি এগুলো আনচেক করে দিলাম। ওকে, আনচেক করে দিলাম। তো এখান থেকে যখন আমি এটা ডিলিট করলাম, সিম্পলি এটা ডিলিট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি বাই ডিফল্ট আরেকবার করে দেখাচ্ছি। সিলেক্ট করলাম, কার্ভে গেলাম, সিম্পলি এখান থেকে আমি এবার দেখুন আপনাদের এখান থেকে আমি যখনই সিলেক্ট করব তখনই অটোমেটিকলি এটা কাজ হবে। এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনি এখান থেকে আপনি বাই ডিফল্ট কাজ করতে পারবেন। এখান থেকে হোয়াইটনেসটা নিয়ে গেলাম আর এখান থেকে ডার্কনেসটা হালকা নিয়ে এলাম। ওকে,
অ্যান্ড দেন এখানে একটা অপশন রয়েছে দেখুন, ক্যান অলসো প্রেস কি, মাউস বাটন দিয়ে যখন এখানে ক্লিক করবেন তাহলে আপনার আগের মুভমেন্ট অর্থাৎ অরিজিনাল পিকচারটা আপনাকে শো করাবে। দেন যখন প্রেসটা মাউসের বাটনটা ক্লিকটা ছেড়ে দেবেন তখন অটোমেটিক আবার ওই যে আপনার কালার কারেকশন ফটোটি দেখাবে। অ্যান্ড দেন এখানে একটা অপশন রয়েছে দেখুন পাশের, এইটার নাম হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট এফেক্ট অল লেয়ার বিলো ক্লিক টু লেয়ার। সিম্পলি যখন এটা ক্লিক করবেন তখন অটোমেটিক একটা লেয়ারে আপনাকে ছোটো করে দিয়ে দিল। তো এটা আপনি করতে পারেন, বা এখান থেকে রিসেট করলে রিসেট হয়ে যাবে, আর এখান থেকে আপনি হাইডও করতে পারেন। ওকে, তো এটা আপনি করতে পারেন। অ্যান্ড দেন এরপর ধরুন এই যে আমি অ্যাডজাস্টমেন্টটা করলাম, তখন এখানে অ্যাডজাস্টমেন্ট করলাম, আর রেড নিয়ে গেলাম, হালকা রেড, একটু রেড বাটনটা একটু রেডটা দিলাম, একটু সামান্য একটু গ্রিন দিলাম, অ্যান্ড দেন সিম্পলি এখানে ব্লু আছে, ব্লুটা একটু সামান্য দিলাম, দিয়ে দেখুন এখানে একটা আপনার পিকচারটি দেখুন এখানে আমি ক্লিক করে দেখছি, এটা হচ্ছে আগের পিকচারটা আপনার অরিজিনাল, আর এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করা পিকচারটি। ওকে, দেন এটাও করতে পারেন। অ্যান্ড দেন সিম্পলি চাইছেন আপনি যে জায়গাটা আপনি বেশি হাইলাইট হয়ে গেছে সেই জায়গাটা আপনি একটু কী করবেন, একটু ডার্কনেস কমে দেবেন। সিম্পলি এই যে মার্কস রয়েছে, তোমার মার্কসে সিম্পলি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই জায়গাটা, এই মার্কস সিলেক্ট করলাম, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এইখানে সিম্পলি যদি একটু ডার্কনেসটা দিয়ে এইখানে সিম্পলি আপনি বলে দিয়েছি কী করবেন, এইখানে ব্রাশ বাটন নেবেন। তো ব্রাশ বাটন নেওয়ার পর সিম্পলি যখন এখানে সিলেক্ট করবেন, দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে দেখুন, আর এই জায়গাটা একটু বেশি ওয়াইডনেস হয়ে গেছিলো, তো এই জায়গাটা একটু ডার্কনেসটা বেশি হয়ে যাবে দেখুন। তো এখানে আপনি ফ্লোটা বাড়ানো কমানো করতে পারেন, ফ্লোটা বাড়িয়ে নিলাম। অ্যান্ড দেন এই জায়গাটা একটু বেশি হোয়াইট ছিল, তো এই জায়গাটা আমি হোয়াইট না করে এই জায়গাটা একটু অরিজিনাল কালারটা যেটা ছিল ওই কালারটা আমি নিয়ে চলে এলাম দেখুন। তো সিম্পলি আপনি এটাও করতে পারেন। ওকে, যে আপনার এই জায়গাটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন কালারটা। দেন এই জায়গাটা বেশি ডার্ক হোয়াইট ব্যালেন্সটা বেশি চলে এসেছিলো, তখন এই জায়গাটা হোয়াইট ব্যালেন্সটা বেশি চলে আসতো, তো সিম্পলি আমি এই জায়গাটা একটু হোয়াইট ব্যালেন্সটা কম করে নিচ্ছি। এটা কীভাবে করছি, এটা যে মাউসে এটা আমি করছি মার্কস, দেখুন এখানে মার্কস ক্রিয়েট হচ্ছে। দেন এটা আপনি ব্রাশ টুলস দিয়ে আপনাকে এই কাজটি করে নিতে হবে। ওকে, দেন এইখানটা একটু বেশি হোয়াইট ছিল, তার জন্য আমি এইখানটা একটু ডার্কনেসটা নিয়ে চলে এলাম, যাতে আপনার অরিজিনাল পিকচারের কোয়ালিটিটা বোঝা যায়। যা এখানে একটা ছিল দেখুন, এখানে পিকচারটা ঠিকঠাক চলে এলো। অ্যান্ড দেন আপনি চাইছেন যে এই জায়গাটা একটু হোয়াইটনেসটা আবার বাড়াতে চাইছেন, এটা ডার্কনেস হলো, দেন চাইছেন আপনি আরও একটা হোয়াইটনেস বাড়াবেন। সেটার জন্য আপনি কি এখানে একটা ক্লিক করুন, ক্লিক করার পর এখানে লেভেলস চলে আসুন, বা একটা কার্ভ নিয়ে নিতে পারেন। ওকে, সিম্পলি এখানে একটা কার্ভ নিয়ে নিলাম, কার্ভ নেওয়ার পর সিম্পলি আবার চলে যাবেন মার্কসে, চলে যাবেন মার্কসে আসার পর সিম্পলি ব্রাশ টুল নিয়ে নেবেন। ব্রাশ টুল নেওয়ার পর আপনি চাইছেন এই জায়গাটা একটু আমি হোয়াইটনেসটা একটু বাড়াবো, বেশি ডার্কনেস হয়ে গেছে, তো সিম্পলি এখানে কী হবে ইনভার্টস করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, ইনভার্টস করলেন, ব্ল্যাক করলেন, অ্যান্ড দেন এই জায়গাটা তখন ডার্কনেস করে নেবেন। ওকে, দেন হোয়াইটনেস ডার্কনেস, হোয়াইটনেস ডার্কনেস। তো এইভাবে আপনি আপনার পিকচার কোয়ালিটিটা ঠিক করে নিতে পারেন। এইভাবে আপনি আপনার পিকচারে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, বা অর্থাৎ ব্রাইট কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট কার্ভ এভাবে আপনি করতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।